আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে আমিও আমার বন্ধুরা এসেছিলাম বকরিদে নামাজ পড়তে, আর আমার সঙ্গে ছিল আসিফ আর ওয়াসিম, আর এইদিকে ছিল ইমরান আর সুরজ। আর আমাদের নামাজ পড়া এখন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে আমাদের সঙ্গে দেখা হয়েছিল সাহিবের। তারপর আমরা বাড়ি চলে আসার কিছুক্ষণ পর শরীফ আমাদের এখানে আসে, আর শরীফের সঙ্গে আমি চলে আসি পিপলন পেট্রোল পাম্প। আর আমাদের সঙ্গে ছিল সুরজ, ইমরান আর রুবেলদা। আর এটা হচ্ছে পিপলন পেট্রোল পাম্প। তোমরা আগেও এই কাকুকে দেখেছিলে। এই কাকু আমাদের আগে একবার পেট্রোল ভরিয়েছিল। তারপর এখান থেকে পেট্রোল ভরানোর পর আমরা চলে যাচ্ছি ভাগড়া বাজার থেকে যাব আমরা কুসুমগ্রাম থেকে যাব মন্তেশ্বর, আর মন্তেশ্বর থেকে যাব মালডাঙ্গা। শরীফ আর রুবেলদা যাচ্ছে একটা বাইকে, আর আমি ছিলাম ইমরান আর সুরজের সঙ্গে ওদের স্কুটিতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি আর এখানে বেশি কিছু বলছি না। এখন আমরা আছি মন্তেশ্বর, আর এখান থেকে যাচ্ছি আমরা মালডাঙ্গা ব্রিজে আসতে দেখলাম এখানে অনেকগুলো দাদারা একসঙ্গে ব্লু ক্রিমিনাল সেজে এসেছে। তোমরা অবশ্য যারা ফ্রি ফায়ার খেলো তারা ব্লু ক্রিমিনালের সম্পর্কে জানবে। বেশি কিছু না বলে তোমরা পুরো ভিডিওটাই উপভোগ করো। এখন আমরা চলে এসেছি মালডাঙ্গা বাজার, আর এটা হচ্ছে মালডাঙ্গা বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা আমাদের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস নেবো, তার জন্য এখান থেকে রুবেলদার জন্য দাঁড়িয়েছিলাম। আর রুবেলদা দেখছে আমাদের আগেই এখানে চলে এসেছে, আর এখানে আমাদের সঙ্গে আছে শরীফ। অবশেষে আমরা চলে এসেছি কালুই তিনকোনা পার্ক। আর তোমরা আগের একটা ভিডিও দেখেছো কালুই তিনকোনা পার্কটাকে, ওই ভিডিওটায় আমি ভালোভাবে এখানে আসার রাস্তাটা ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আগে যখন এসেছিলাম তখন এরকম ভিড় হয়নি কো। আমরা বাইরেটা দেখেই বুঝতে পেরেছি, কারণ এত গাড়ি ঘোড়া এখানে রাখা আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে অনেকটা পরিমাণ ভিড় হয়েছে। আর তারপরে এই কাকুর কাছ থেকে আমরা আমাদের জন্য টিকিট নিয়ে নিই, আর টিকিট নেওয়ার পর আমরা যাচ্ছি এখন সামনের দিকটায়। আর সামনে আসতে আমাদের সামনে দেখা গেল সেই দরজাটা, যেটা তোমরা আগের ওই ভিডিওটায় দেখেছো। আর এখানে আসতেই আমরা দেখলাম আমাদের ওই বড় পুকুরটা, আর এই পুকুরটা খুবই সুন্দর দেখতে লাগছিল। আমরা আগের একটা ভিডিওটা যেটা দেখিয়েছিলাম, ওই ভিডিওটায় এখানকার আসার রাস্তাটা খুবই ভালোভাবে দেওয়া হয়েছে। আর ওই ভিডিওটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখনও যদি না লাইক করে থাকো তাহলে একটা লাইক করে দিও। আমি এখানে আর বেশি কিছু বলছি না। এখানে কিছুটা আসতেই আমাদের জায়গাটা খুবই ভালো লেগেছিল, আর রুবেলদারও খুবই ভালো লেগেছিল। তাই প্রথম ছবিটা আমরা রুবেলদাকেই শুরু করি। আর আমরা এখানে বেশ কিছু ফটো তোলার পর আমরা যাচ্ছিলাম এই দিকটা দিয়ে। আর এদিকে এসেছিলাম যখন, আর এখানে এসেই আমাদের গ্রামের কিছু বন্ধুদের সঙ্গে দেখা। তারপর আমরা এসেছিলাম এই দিকটা, আর এই দিকটা এসে দেখলাম আমাদেরকে কেউ যেন ডাকছিল। এদিকে এসে দেখলাম আমাদের গ্রামেরই দুজন ভাই, লোকাস আর জসিম। আর লোকাস একটা ইউটিউবে চ্যানেল আছে যেটা প্যাক গেমার ওয়াইটি নামে খোলা আছে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি এখন রুবেল দাদেরকে খুঁজতে চলে এসেছি এই দিকটায়, আর রুবেল দাদেরকে পেয়েও গেছি। ওরা দেখছে এদিকটায় কিছু ছবি তুলছিল। তারপরে আমি আবার রুবেল দা, শরীফ, ইমরান আর সুরজের সঙ্গে যেতে শুরু করি। আর এখান থেকে দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে। তোমাদের কাছে জায়গাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে দাও। আগের বারে যখন এসেছিলাম আমি, ইমরান আর সুরজ, তখন এই জায়গাটাকে দেখানো হয়নি কো, কারণ আমরা এই দিকটা আর বেশি আসিনি কো। তোমাদের কাছে কেমন লাগছে জায়গাটা তোমরা একটু কমেন্ট করে দিও। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এসেছি এখানটায়। আর এখানে এসে দেখলাম এখানে বসার জন্য জায়গা করা আছে। এখানে এসে দেখলাম এখানে পাখাও ছিল, কিন্তু এখানে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। আর এখান থেকে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো আমরা একটু পরে যাব ওই দিকটাই।
আমরা চলে এসেছি এখানটায়, আর এখানে দেখো চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে নানান ধরনের গাছপালা লাগানো আছে, আর এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি আর একটু ওই দিকটা। আর এখান থেকে আমরা এই পুকুরটা একটা রাউন্ড দেব, তারপর এখান থেকে বাড়ি যাব। কিছুক্ষণ হাঁটার পর আমি আর রুবেলদা চলে এসেছিলাম সুরজ, শরীফ আর ইমরানদের সঙ্গে। আর তারপরে আমাদেরকে দেখছি পিছন থেকে কেউ যেন ডাকছে, তখন দেখি এই ছোট ছোট বাচ্চারা আমাদেরকে ডাকছিল, আর এরা নাকি আমার ভিডিও দেখে। আর আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা করে আমার খুবই ভালো লেগেছে। তোমরা এভাবেই আমার পাশে থাকো। ছোট্ট বন্ধুদের সঙ্গে দেখা করার পর আমরা যাচ্ছি বন্ডল পার্ক। আমরা 3 ঘন্টা পার্কে অনেকক্ষণ ধরেই ছিলাম। আর এখান থেকে শরীফের বাইক আর ইমরানের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মালম্বা বাজার। আর মালম্বা বাজার থেকে আমরা যাব বর্ধমান রোড দিয়ে, বর্ধমান রোড থেকে আমরা যাব বন্ডল পার্ক। তোমরা পুরো ভিডিওটাই দেখো, আমি আর এখানে বেশি কিছু বলছি না। অবশেষে আমরা চলে এসেছি কামারখেদা বন্ডল পার্ক। আর এই দরজাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কামারখেদা বন্ডল পার্ক। আর এই গ্রামে আমরা একটু আসতে লেট করে ফেলেছি, কারণ এই পার্কটা বন্ধ হয় 6টা থেকে 6:30টার মধ্যে, আর এখন বাজছে 6:15। দেখি আমরা যদি ভেতরে যেতে পারি তো ভালো, আর যদি না যেতে পারি আমাদেরকে খালি হাতেই ফিরে আসতে হবে। আর দেখছি যে এখানে অনেকজনই ঘুরতে গেছিলো যারা এখন ফিরছে। তোমরা পুরো ভিডিওটাই দেখো যাতে আমাদেরকেও না ফিরতে হয়। এই রাস্তাটা দিয়ে সামনের দিকে আসতেই তোমরা এখানে একটা মন্দির দেখতে পারবে, আর এই দিক থেকে সোজা চলে যাবে তোমরা, তাহলেই পার্কটা পেয়ে যাবে। আর আমাদের বন্ধুরা একটু পিছনে আছে, তাই ওদের জন্য একটু দাঁড়িয়েছিলাম, ওরা চলে এসেছে, এবার আমরাও চলতে শুরু করছি। আর এই রাস্তাটা যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই যাবে। এই পার্কে যাওয়ার আর একটা রাস্তা আছে, আমরা এসেছি এই দিকটা দিয়ে, আর একটা রাস্তা আছে, তোমাদেরকে সেটা পরে দেখাবো। শরীফ, ইমরান আর সুরজ ওদের গাড়িগুলো রাখতে গেছে, আমি আর রুবেলদা এসেছিলাম এই দিকটায়। আর এখানটায় মন্দির থাকার কারণে আমরা এই দিকটা যাচ্ছি না গো। আর আমরা দরজাটাকে খুঁজছিলাম, আর আমাদের একটু লেট হয়ে গেছে দরজাটাকে খুঁজতে, কারণ অনেকটা বড় পার্ক। আর অবশেষে আমরা দরজা পেয়ে গেছি, দেখো দরজাটা। কিন্তু এখানকার কাকুটা বললো যে আজকে পার্ক বন্ধ হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। তাই আমরা মন খারাপ করে ফিরছি। আর আমাদেরকে অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। রুবেলদা আর শরীফ সামনের দিকটায় আছে। এখন আমরা চলে এসেছি কুসুমগ্রাম বাজারে, এখানে ভেটি নামের একটা জায়গায়। আর এখানে রাজার চায়ের দোকান খুবই বিখ্যাত। আর এখান থেকে আমাদেরকে রুবেলদা বলছিল চা খাওয়ার জন্য, কিন্তু আমাদের কারো খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ এখানে প্রচুর ভিড়। আর এখানে চা খেতে গেলে লাইন দিয়ে চা খেতে হতো, তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে। আর এখানে দেখো সব সময় যেন একটা জমজমাট হয়েই থাকে। এখানে আমরা যখনই আসা যাওয়া করি তখনই দেখি এখানে সবসময় প্রচুর ভিড় থাকে। দেখো তোমরা একটু নিজেরাই, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো কত দূর অবধি শুধু বাইকের লাইন দিয়ে রাখা হয়েছে। আমরা চলে এসেছি এখন ময়নামপুর বাজার। আর এখানেও আমাদেরকে একবার রুবেলদা দাঁড় করিয়েছিল চা খাওয়ার জন্য, কিন্তু
আমাদেরকে আর চা খাওয়ার ইচ্ছা ছিল না। তো যাই হোক, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি।